হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের যে ফার্মাসি কলেজগুলো রয়েছে ডব্লিউবিজিই আন্ডারে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ফার্মাসি কলেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে তোমাদের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা এই ভিডিওতে ফার্মাসি কলেজগুলোর নাম জানবো এবং বিভিন্ন যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো জানবো, আমি পরবর্তী বলছি। তো যারা যারা 2025-এ ডব্লিউবিজিই এক্সাম দিয়েছো এবং তোমাদের যে এমটা হচ্ছে ফার্মাসি করার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কি কি কলেজ আছে এই ভিডিওতে তোমাদের আজকে বলে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে কারণ সবগুলো কলেজের ব্যাপারে বলবো এই ভিডিওতে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং তোমাদের কাউন্সিলিং এর জন্য খুবই এটা বেনিফিট পাবে তোমরা, কারণ কলেজগুলো সম্বন্ধে না জানা থাকলে তোমাদের কাউন্সিলিং এর সময় অসুবিধা হতে পারে। তার জন্য এই ভিডিওটা বানানো তোমাদের জন্য, ঠিক আছে? তো বেশি দেরি করব না, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি কারণ ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হয়ে যেতে পারে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আমরা যে টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, মানে যে যে বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে, সেগুলো হচ্ছে কি টপ টপ কলেজের নামগুলো বলবো আমি, ঠিক আছে? টপ কলেজ বলতে প্রায় সমস্ত কলেজের নামই বলবো, তার মধ্যে আমি বলে দেবো কোন কোন কলেজগুলো ভালো ভিডিও শেষে, ঠিক আছে? এবার হচ্ছে কলেজের প্লেস, মানে কলেজটি কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলের সেটা বলবো। তারপরে র্যাঙ্ক কি কি লাগবে তোমাদের ওই কলেজটা পাওয়ার জন্য, কত ডব্লিউবিজিই র্যাঙ্ক লাগবে সেটা জানাবো তোমাদেরকে। কোর্স ফিস কত লাগবে, মানে ওই কলেজে পড়ার জন্য তোমাদের বি ফার্মে 4 বছরের যে কোর্স ফিসটা কত লাগবে সেটা জানাবো। এবং পিসিআই অ্যাপ্রুভড কলেজ কিনা ওটা বলো, ঠিক আছে? এবং আমি অ্যাপ্রুভড কলেজ বলেই দিচ্ছি যে তোমাদের পিসিআই অ্যাপ্রুভড মানে হচ্ছে তোমাদের ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা তোমাদের সমস্ত ফার্মাসি কলেজের যে গভর্নিং বডি, ঠিক আছে? তো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা সমস্ত কলেজগুলো তার আন্ডারে আছে। তো সেইটা অ্যাপ্রুভাল দিলে গিয়ে একটা ফার্মাসি কলেজ ফার্মাসি কন্ডাক্ট করাতে পারে। তো সেটা আমি ভিডিওতে যতগুলো কলেজ বলেছি সবগুলোই পিসিআই অ্যাপ্রুভড কলেজ, সমস্ত তথ্য আমি পিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে? তো চলো ভিডিও দেরি না করে দেখা যাক কি কি কলেজ আছে না আছে, সবকিছু বলবো তোমাদের, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো প্রথম যে হচ্ছে কি গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? প্রথমে বলে দিই ওয়েস্ট বেঙ্গলে ফার্মাসি পড়ার জন্য দুটোই গভর্নমেন্ট কলেজ রয়েছে। কি কি কলেজ চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটি ছবি দেখতে পাচ্ছ কলেজের, এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, যাদবপুরে অবস্থিত কলেজটি। তার র্যাঙ্ক তোমাদের যদি এই কলেজটা পেতে হয় তাহলে র্যাঙ্ক লাগবে 2500 থেকে 3000, ঠিক আছে? অনলি জেনারেল ক্যাটাগরিদের র্যাঙ্ক আমি বলছি, কোনো ওবিসি বা এসটি এসসি ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না, ঠিক আছে? আমি ওদের মানে তোমাদের যে কাস্ট রিলেটেড যে ক্যাটাগরি র্যাঙ্ক গুলো লাগবে সেগুলো আমি তোমাদের কাউন্সিলিং এর সময় বলে জানিয়ে দেবো যে তোমাদের কত র্যাঙ্ক লাগবে না লাগবে, বা তোমাদের রেজাল্ট বেরোনোর পর জানিয়ে দেবো, ঠিক আছে? এখন বর্তমান শুধুমাত্র জেনারেল বেসিসে বলে দিচ্ছি তোমাদের যে একটা র্যাঙ্ক যেটা লাগে প্রতি বছর, যেটা কাউন্সিলিং এ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমাদের 2500 থেকে 3000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে? শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসি পড়তে গেলে জিএমআর র্যাঙ্কটা তোমাদের ম্যান্ডেটরি, কারণ ওখানে পিএমআর র্যাঙ্ক দেখা হয় না, ঠিক আছে? তো জিএমআর র্যাঙ্ক তোমাদের 2500 থেকে 3000-এর মধ্যে থাকতে হবে, তাহলে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসি করতে পারবে। নেক্সট চলে আমরা আইওপি জলপাইগুড়িতে। আইওপি জলপাইগুড়িতে তোমাদের এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এখানে তোমাদের পিএমআর র্যাঙ্ক লাগে। যারা যারা জিএমআর র্যাঙ্ক আর পিএমআর র্যাঙ্ক জানো না তোমাদেরকে বলে দিই, জিএমআর র্যাঙ্ক হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এর 3টা সাবজেক্ট নিয়ে যেটা হয়। আর পিএমআর র্যাঙ্ক হচ্ছে শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রির মার্কস এর বেসিসে যে র্যাঙ্কটা হয়, ঠিক আছে? জেনারেলি ফার্মাসিতে পিএমআর র্যাঙ্কটাই কাউন্টেবল থাকে, জিএমআর র্যাঙ্ক ফার্মাসি করার জন্য লাগে না, জিএমআর র্যাঙ্কটা ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে। কিন্তু শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসি পড়তে গেলে তোমাদের জিএমআর র্যাঙ্কটা লাগবে, ঠিক আছে? আর বাদ বাকি কলেজগুলোতে, ফার্মাসি কলেজগুলোতে পিএমআর র্যাঙ্কই কনসিডার করা হয়। তো আইওপি জলপাইগুড়ি সেখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এটি জলপাইগুড়িতে অবস্থিত কলেজটি, অবশ্যই বুঝতে পারছো জলপাইগুড়ির নামও শুনেছো হয়তো, ঠিক আছে? র্যাঙ্ক কি কি কত প্রয়োজন হয়, এখানে 3000 থেকে 5000 পিএমআর র্যাঙ্কটা তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে। কোর্স ফিস হচ্ছে তোমাদের 80,000 টাকা, টোটাল 4 বছরের কোর্স ফি, ঠিক আছে? আমি যাদবপুর ইউনিভার্সিটি কোর্স ফি কথা ভুলে গেছি, এখানে বলে দিই তোমাদের 10,000 থেকে 12,000 টাকা লাগছে মাত্র, টোটাল 4 বছরে, ঠিক আছে? যেহেতু এটা গভর্নমেন্ট কলেজ তার জন্য পুরো একদম 12 বছরে তোমাদের 4 বছরের পুরো বি ফার্ম কোর্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এবারে চলি
দুটো গভর্নমেন্ট কলেজের কথা বলে দিলাম। এবারে চলি আমরা প্রাইভেট কলেজের দিকে। তো এখানে প্রাইভেট কলেজ অনেকগুলো কলেজের কথা বলবো। তার মধ্যে প্রথম হচ্ছে কি জিএনআই পিএইচটি, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা কলেজটি অবস্থিত সোদপুরে, মানে ওয়েস্ট বেঙ্গলের সোদপুরে অবস্থিত। তোমাদের এখানে র্যাঙ্ক করতে হবে মিনিমাম, তোমাদের 12,000-এর কম র্যাঙ্ক থাকলে পিএমআর র্যাঙ্ক, তাহলে তোমরা এই কলেজটা অনায়াসে পেয়ে যাবে। যার কোর্স ফি হচ্ছে টোটাল 4 বছরের জন্য বি ফার্মের হচ্ছে 5,000, 5,000 বলছি, 5,50,000 থেকে 6 লাখ টাকা তোমাদের কোর্স ফি লাগবে এখানে, ঠিক আছে। অবশ্যই অনেকটা বেশি, যেহেতু প্রাইভেট কলেজ, এখানে পরপর কলেজগুলো এরকমই সেম টু সেম তোমরা কোর্স ফি দেখতে পাবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কলেজের দিকে যাই। নেক্সট কলেজ হচ্ছে তোমাদের বিসি রয় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, যেটা তোমাদের কলেজটি তোমাদের দুর্গাপুরে অবস্থিত, ঠিক আছে। দুর্গাপুরে অবস্থিত, এবং তোমাদের যে র্যাঙ্কটা প্রয়োজন এখানে হচ্ছে তোমাদের যদি 22,000-এর কম র্যাঙ্ক হয়, পিএমআর র্যাঙ্ক করার কথা বলছি, 22,000-এর কম র্যাঙ্ক হয়, তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে। যার কোর্স ফি হচ্ছে টোটাল 4 বছরের বিফার্ম কোর্সের জন্য 6,22,000 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের দুটো প্রাইভেট কলেজ বললাম। তারপরে নেক্সট কলেজের দিকে যাই। নেক্সট কলেজ হচ্ছে তোমাদের এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, ঠিক আছে। এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, যেটা তোমাদের অবস্থিত হচ্ছে কলকাতাতে, কলকাতার বেহালা জায়গাটা আছে, ওখানে অবস্থিত কলেজটি এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, ঠিক আছে। এর দুটো ক্যাম্পাস আছে, কলকাতা ক্যাম্পাস আর দুর্গাপুর ক্যাম্পাস। তো কলকাতা ক্যাম্পাসে ফার্মাসিও দেখতে পাওয়া যায়। সেখানে হচ্ছে তোমাদের র্যাঙ্ক লাগবে 14,000 থেকে 18,000-এর নিচে। তো যদি তোমাদের পিএমআর র্যাঙ্ক থাকে ডব্লিউবিজিই তে, তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে, ঠিক আছে। কোর্স ফিজ এখানে 4 বছরের জন্য হচ্ছে 6,10,000 থেকে 6,30,000 টাকা, ঠিক আছে। তোমরা যদি চাও এটা ভিডিও পজ করে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে, অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। নেক্সট হচ্ছে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, যেটা তোমাদের কলেজটি অবস্থিত হুগলি চুঁচুড়া জেলা শহরে অবস্থিত কলেজটি, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাডমিশনের জন্য তোমাদের র্যাঙ্ক থাকতে হবে 25,000-এর কম, ঠিক আছে। যার কোর্স ফি হচ্ছে তোমাদের 5,50,000 টাকা বর্তমান কোর্স ফি। এই সমস্ত কোর্স ফি গুলো চেঞ্জও হতে পারে, যে সমস্ত কলেজের প্রাইভেট কলেজের বলছি এগুলো চেঞ্জেবল, ঠিক আছে। তোমাদের সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। তো এখন যেটা কারেন্ট যে কোর্স ফিটা চলছে ওটাই আমাদের জানাচ্ছি, ঠিক আছে। তোমাদের অ্যাডমিশনের সময় হয়তো কিছু চেঞ্জেস হলেও হতে পারে, ঠিক আছে, ওটা তোমরা কলেজ থেকে জানতে পেয়ে যাবে। তারপরে নেক্সট কলেজের দিকে যদি যাই, তো হচ্ছে গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্সেস, কলেজটি অবস্থিত আসানসোল দুর্গাপুর। এখানে তোমাদের অ্যাডমিশনের জন্য 25,000 থেকে 30,000-এর কম র্যাঙ্ক প্রয়োজন আছে, এবং কোর্স ফি যেখানে হচ্ছে 4,10,000 থেকে 4,30,000 টাকা তোমাদের কোর্স ফি পড়বে টোটাল 4 বছর বি ফার্মের জন্য, ঠিক আছে। এটা শুধুমাত্র কোর্স ফির কথা বলছি, কোনো হোস্টেল ফিস বা অন্য আলাদা কোনো ফিস ইনক্লুডেড নয় এর মধ্যে, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে বিসিডিএ কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস 1, যেখানে ক্যাম্পাস দুটো ক্যাম্পাস আছে বিসিডিএ। তো বিসিডিএ কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস 1, যেটা তোমাদের হৃদয়পুর বারাসাতে অবস্থিত। এখানে তোমাদের ভর্তির জন্য 35,000-এর কম র্যাঙ্ক প্রয়োজন আছে, এবং তোমাদের কোর্স ফি যেটা লাগবে 4,10,000 থেকে 4,50,000 টাকা মতো তোমাদের কোর্স ফি এখানে লাগতে পারে, ঠিক আছে, টোটাল 4 বছরের বি ফার্ম কোর্সের জন্য। তারপরে হচ্ছে বিসিডিএ কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস 2, ঠিক আছে। এর 2 নম্বর ক্যাম্পাস, যেখানে তোমাদের অবস্থিত হচ্ছে মধ্যমগ্রাম বারাসাতে, ঠিক আছে। র্যাঙ্ক তোমাদের এখানে যদি অ্যাডমিশন নিতে হয়, তাহলে তোমাদের ডব্লিউবিজি র্যাঙ্ক থাকতে হবে 40,000-এর কম, তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে কাউন্সিলিং এ। এবং কোর্স ফি যেখানে হচ্ছে 4.5 লাখ টাকা তোমাদের কোর্স ফি লাগবে টোটাল 4 বছরের বি ফার্মের জন্য। তারপরে যে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ঠিক আছে, সিআইপিটি, যেটা হচ্ছে উলুবেড়িয়াতে অবস্থিত। উলুবেড়িয়া যেটা তোমাদের ওই হাওড়ার কাছাকাছি জায়গায় উলুবেড়িয়াতে অবস্থিত। সেখানে তোমাদের র্যাঙ্ক হচ্ছে যদি তোমাদের ডব্লিউবিজিই তে পিএমআর র্যাঙ্ক 35,000-এর কম থাকে, তাহলে তোমরা এই কলেজটা অনায়াসে পেয়ে যাবে কাউন্সিলিং এ ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডের মধ্যেই। এবং কোর্স ফিস যেটা হচ্ছে তোমাদের 4,12,000 টাকা তোমাদের টোটাল কোর্স ফিস 4 বছরের জন্য, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি ভারত টেকনোলজিতে, ঠিক আছে। ভারত টেকনোলজি এটা তোমাদের একই, আবার সেই উলুবেড়িয়াতেই অবস্থিত কলেজটি। এখানে তোমাদের এখানে অ্যাডমিশনের জন্য যদি একটু বেশি র্যাঙ্ক তোমাদের থাকে, তাহলে তোমরা এখানে পাবে অ্যাডমিশন, যদি পেয়ে যেতে পারো। যেহেতু আগের বছরের কাট অফ অনুযায়ী তোমাদের এখানে 70,000 র্যাঙ্ক অবধি তোমাদের এখানে অ্যাডমিশন হয়েছে। তো 70,000-এর নিচে যদি তোমাদের র্যাঙ্ক থাকে পিএমআর র্যাঙ্ক, তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কোর্স ফি হচ্ছে তোমাদের 5,31,000 টাকা টোটাল কোর্স ফিস লাগছে এখানে 4 বছরের বিফার্ম কোর্স পড়ার জন্য। নেক্সট হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, যেটা তোমাদের হলদিয়াতে অবস্থিত, এবং এখানে যে ডব্লিউবিজি র্যাঙ্কটা থাকতে হবে সেটা হচ্ছে তোমাদের লেস দেন 55,000 ডব্লিউবিজি র্যাঙ্ক থাকতে হবে পিএমআর র্যাঙ্ক।
ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেটা, তারপরে তোমাদের কোর্স ফিস যেখানে লাগছে 4,80,000 টাকা তোমাদের কোর্স ফিস লাগে টোটাল 4 বছরের বিকম কোর্সের জন্য, ঠিক আছে। নেক্সট কলেজে আসি, তোমাদের এখানে হচ্ছে জেআইএস ইউনিভার্সিটি, যেটা তোমাদের আগরপাড়াতে অবস্থিত। জেআইএস ইউনিভার্সিটি, যেখানে তোমাদের র্যাঙ্ক লাগছে প্রায় 60,000-এর কম তোমাদের ফার্মাসি র্যাঙ্ক লাগবে এখানে ভর্তি অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং কোর্স ফিস তোমাদের 5,50,000 থেকে 6 লাখ টাকা তোমাদের টোটাল কোর্স ফিস লাগবে টোটাল 4 বছরের বিফার্ম কোর্সের জন্য, ঠিক আছে। আবার পরবর্তী কলেজ আমরা দেখবো সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি, যেটা তোমাদের অবস্থিত চাকদাতে, নদিয়া জেলা চাকদাতে, ঠিক আছে। এখানে তোমাদের যে অ্যাডমিশনের জন্য যে ডব্লিউবিজি র্যাঙ্ক লাগবে সেটা হচ্ছে তোমাদের 70,000, 60,000 থেকে 70,000-এর কম যে র্যাঙ্ক তোমাদের যদি থাকে তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। কোর্স ফিস এখানকার হচ্ছে 4,10,000 থেকে 4,30,000 মতো, ঠিক আছে। সো নেক্সট আমরা দেখে নেব যে কলেজটা প্রাইভেট কলেজ, সেটা হচ্ছে এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ঠিক আছে। তো কলেজটি অবস্থিত তোমাদের বারাসাতে, তোমাদের কলেজটি। এখানে তোমাদের অ্যাডমিশনের জন্য 50,000-এরও কম পিএমআর র্যাঙ্ক যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে অ্যাডমিশন পেয়ে যাবে কাউন্সিলিং এর মাধ্যমে, এবং কোর্স ফিস তোমাদের হচ্ছে 6,10,000 থেকে 6,30,000 টাকা টোটাল 4 বছরের কোর্স ফিস, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাবে ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যেটা তোমাদের হুগলি জেলায় অবস্থিত আরেকটি কলেজ, যেখানে তোমাদের র্যাঙ্ক লাগবে 70,000 থেকে 80,000-এর কম, তাহলে তোমরা এই কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে, যার কোর্স ফি হচ্ছে 4,30,000 টাকা, ঠিক আছে, টোটাল 4 বছরের বিফার্ম কোর্স। নেক্সট হচ্ছে তোমাদের পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ঠিক আছে। পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মধ্যে হচ্ছে এটা হচ্ছে কলেজের বিল্ডিং তোমাদের। এটা হচ্ছে তোমাদের চন্দ্রকোনায় অবস্থিত কলেজটি, যেখানে তোমাদের র্যাঙ্ক লাগছে প্রায় 60 থেকে 70,000-এর কম যদি তোমাদের ফার্মাসি মেরিট র্যাঙ্ক থাকে তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে, এবং কোর্স ফিস তোমাদের হচ্ছে 4 লাখ থেকে 4.5 লাখ টাকা তোমাদের কোর্স ফিস লাগছে, ঠিক আছে। গ্লোবাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, কলেজটি অবস্থিত নদিয়া জেলায়। আরেকটি কলেজ যেটা তোমাদের আগেরটা বললাম যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা তোমাদের নদিয়া জেলার চাকদাতে অবস্থিত। এটা হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত, ঠিক আছে। এখানে তোমাদের র্যাঙ্ক লাগছে তোমাদের 60,000 থেকে 50 থেকে 60,000-এর মধ্যে তৈরি থাকে তোমাদের র্যাঙ্ক থাকে, তাহলে তোমরা এই কলেজটা অবশ্যই পেয়ে যাবে। যদি কোর্স ফিস দেখতে চাও তাহলে এখানে 3,70,000 থেকে 4 লাখ টাকা তোমাদের কোর্স ফিস লাগছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যেটা তোমাদের কলকাতাতে অবস্থিত কলেজটি, নিউ টাউনে, ঠিক আছে। এখানে তোমাদের র্যাঙ্ক লাগছে, তোমাদের যদি র্যাঙ্ক 60,000 থেকে 70,000-এর নিচে হয় তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে। এখানে তোমাদের কোর্স ফিটা একটু বেশি দেখতে পাবে, তোমরা এখানে 7 লাখ টাকা তোমাদের 4 বছরের কোর্স ফিস শুধু দেখতে পাবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের আমি বলি, তোমাদের যদি এই সমস্ত কলেজগুলোর উপরে ডিটেল রিভিউ বা ডিটেল ভিডিও দরকার হয় তাহলে আমার চ্যানেলে এখনো পর্যন্ত 11খানা কলেজের ডিটেল রিভিউ ভিডিও বানানো আছে, ঠিক আছে। আরো আমি পরপর এই সমস্ত কলেজগুলো রিভিউ ভিডিও বানাবো, এবং তোমাদের যদি কোনো কিছু আগে দরকার হয়, কোনো কিছু প্রিফার করতে পারো আমাকে যে এই কলেজটার যারা রিভিউ ভিডিও দরকার, আমি অবশ্যই ওটা বানাবো, এবং এই সমস্ত সবগুলো কলেজের আমি রিভিউ ভিডিও আমি আমার চ্যানেলে আনতে চলেছি, ঠিক আছে। আপাতত 11টা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডিটেলে ভিডিওগুলো দেখতে পারবে কলেজগুলো সম্বন্ধে, ঠিক আছে। তো চলো আবার ভিডিওতে এগোনো যাক। আবার নেক্সট কলেজ তোমরা আমরা দেখতে পাবে বীরভূম ফার্মাসি স্কুল, যেটা তোমাদের বীরভূমে অবস্থিত কলেজটি, যেখানে তোমাদের ডব্লিউবিজি র্যাঙ্ক যদি তোমাদের 55,000 থেকে 60,000-এর কম থাকে তাহলে তোমরা ডব্লিউবিজি কাউন্সিলিং এ এই কলেজটি পেয়ে যাবে। কলেজটির কোর্স ফি হচ্ছে 3,70,000 টাকা টোটাল 4 বছরের বিফার্ম কোর্সের জন্য, ঠিক আছে। নেক্সট তোমাদের হচ্ছে গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি, যেটা তোমাদের অবস্থিত লোহাপুর কাঁটাগড়িয়া যেটা জায়গাটা আছে তোমাদের ওই দুর্গাপুরের সাইডে। তোমরা এখানে কলেজটা দেখতে পাবে গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি, যেটা তোমাদের যদি 70,000-এর কম র্যাঙ্ক থাকে তাহলে তোমরা এই কলেজটা কাউন্সিলিং এর মাধ্যমে পেয়ে যাবে। বিগত যে কাট অফ গুলোর রিগার্ডিং আমি তোমাদের এই ভিডিওতে র্যাঙ্ক গুলো বলছি, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে অনায়াসে। কোর্স ফিস হচ্ছে তোমাদের 5,10,000 টাকা কোর্স ফিস লাগছে এখানে টোটাল 4 বছরের কোর্সের জন্য, বিফার্মের জন্য। সেখানে হচ্ছে সানাকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন, যেটা তোমাদের কলেজটি দুর্গাপুরে অবস্থিত, যেখানে তোমাদের ডব্লিউবিজি র্যাঙ্ক লাগছে প্রায় 60,000-এর কম যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে তোমরা এই কলেজে কাউন্সিলিং অ্যাডমিশন পেয়ে যাবে। কোর্স ফিস যদি দেখতে যাও, কোর্স ফিস হচ্ছে প্রায় 6 লাখ টাকা লাগছে এখানে টোটাল 4 বছরের কোর্স ফি বিফার্মের জন্য, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাবো এখানে হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা হচ্ছে তোমাদের আবার সেই দুর্গাপুরে অবস্থিত কলেজটি। এটি এখানে র্যাঙ্ক হচ্ছে তোমাদের যদি 45,000 থেকে 55,000-এর নিচে র্যাঙ্ক থাকে তাহলে তোমরা এই কলেজটি পেয়ে যাবে। এখানে কোর্স ফিস হচ্ছে 5,50,000 টাকা টোটাল 4 বছরের বিফার্মের কোর্সের জন্য।
এবারে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, এটা তোমাদের কোর্স ফিজ হচ্ছে তোমাদের 4,50,000 টাকা। এখানে এটা তোমাদের দুবরাজপুরে অবস্থিত, বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত। এখানে তোমাদের অ্যাডমিশনের জন্য WBGE র্যাঙ্ক যদি তোমাদের লেস দেন 50,000 বা 60,000 থাকে, তাহলে তোমরা এই কলেজটার জন্য ট্রাই করতে পারো, এটা তোমাদের হয়ে যেতে পারে কাউন্সিলিং এ, ঠিক আছে। পরবর্তী কলেজের জন্য যদি আমরা যাই, তাহলে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, যেটা স্কুল অফ ফার্মাসি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কলেজ বিল্ডিং দেখতে পাচ্ছ টেকনো ইন্ডিয়ার। এখানে তোমাদের এটা অবস্থিত সেক্টর 5 বিধাননগর, ঠিক আছে। এখানে তোমাদের র্যাঙ্ক লাগছে, যদি তোমাদের 45,000 বা 50,000-এর নিচে র্যাঙ্ক থাকে, তাহলে তোমরা এই কলেজটা অনায়াসে পেয়ে যাবে কাউন্সিলিং এর মাধ্যমে। যেখানে কোর্স ফিস লাগছে তোমার 6,30,000 থেকে 6.5 লাখ টাকা, তোমাদের টোটাল কোর্স ফিস লাগছে বি ফার্মের জন্য। পাণ্ডবেশ্বর স্কুল অফ ফার্মাসি, এটা একটা নতুন কলেজ, যেটা তোমাদের পাণ্ডবেশ্বরে আছে কলেজটি। এখানে তোমাদের অ্যাডমিশনের জন্য প্রায় 60 থেকে 70,000 টাকা লাগবে। সরি, অ্যাডমিশনের জন্য তোমাদের WBGE র্যাঙ্ক 60 থেকে 70,000-এর কম হতে হবে, এবং কোর্স ফিস তোমাদের 3,70,000 টাকা হতে হবে, ঠিক আছে। পাণ্ডবেশ্বর স্কুল অফ ফার্মাসি। নেক্সট দিকে আমরা চলে যাব, এটা হচ্ছে স্কুল অফ ফার্মাসি সিকম স্কিলস ইউনিভার্সিটি, যেটা তোমাদের অবস্থিত হচ্ছে শান্তিনিকেতনে, ঠিক আছে। এখানে তোমাদের র্যাঙ্ক যদি 65,000-এর কম থাকে, তাহলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে, যেখানে তোমাদের কোর্স ফিজ লাগছে 5 লাখ টাকা টোটাল 4 বছরের জন্য। এবার হচ্ছে আনন্দ কলেজ অফ এডুকেশন, ঠিক আছে। আনন্দ কলেজ অফ এডুকেশন, যেটা তোমাদের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত কলেজটি, পশ্চিম মেদিনীপুরের ডেবরা জায়গাটার নাম, এখানে অবস্থিত কলেজটি। এখানে তোমাদের র্যাঙ্ক সেম, তোমাদের ওই 70,000 বা 75,000-এর কম র্যাঙ্ক থাকলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে। যেখানে কোর্স ফিস হচ্ছে 3,90,000 থেকে 4 লাখ টাকা, তোমাদের কোর্স ফি 3,90,000 থেকে 4 লাখ টাকা টোটাল বি ফার্মের কোর্স ফি, ঠিক আছে। এবারে পরবর্তী কলেজে যদি আমি আর যাই, তাহলে হচ্ছে ব্রেন ওয়্যার ইউনিভার্সিটি, যেটা আমাদের বারাসাতে অবস্থিত। ব্রেন ওয়্যার ইউনিভার্সিটি নাম অবশ্যই অনেকে শুনে থাকবে এটা। ব্রেন ওয়্যার ইউনিভার্সিটিতে ফার্মাসিদের জন্য টোটাল 4 বছরে তোমাদের 6,90,000 থেকে 7 লাখ টাকা খরচ হচ্ছে। র্যাঙ্ক তোমাদের 55,000 থেকে 65,000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, তাহলে তোমরা এই কলেজটা অবশ্যই পেয়ে যাবে কাউন্সিলিং এর মাধ্যমে। আরেকটা ইউনিভার্সিটি যেটা বারাসাতের খুবই বিখ্যাত ইউনিভার্সিটি, যেটা অ্যাডামাস ইউনিভার্সিটি, ঠিক আছে। অ্যাডামাস ইউনিভার্সিটি বারাসাতে অবস্থিত। এখানে কোর্স ফিস তোমাদের বি ফার্মের অনেকটাই বেশি, যেটা হচ্ছে কম্পারেটিভলি অন্যান্য কলেজের থেকে, সেটা হচ্ছে 8,65,000 টাকা টোটাল 4 বছরের বি ফার্মের শুধু কোর্স ফিস, ঠিক আছে। এখানে তোমাদের র্যাঙ্ক তোমাদের 55 থেকে 65,000-এর কম র্যাঙ্ক থাকলে এটাও তোমরা অবশ্যই পেয়ে যাবে কাউন্সিলিং এ। নেক্সট কলেজ হচ্ছে MR কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। তো MR কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে তোমাদের যে হচ্ছে কলেজটি অবস্থিত তোমাদের অশোকনগরে, ঠিক আছে। অশোকনগর, কলকাতার যে অশোকনগরে কলেজটি অবস্থিত। এখানে তোমাদের র্যাঙ্ক যদি 65,000-এর কম থাকে, তাহলে তোমরা এই কলেজটা কাউন্সিলিং এর মাধ্যমে পেয়ে যাবে। কোর্স ফিস হচ্ছে তোমাদের 6.5 লাখস মতো কোর্স ফিস, ঠিক আছে। তোমাদের এখানে কোর্স ফিস তোমাদের টোটাল 4 বছরে দেখতে পাবে। এবং বলে দিই আরেকটা কলেজ আছে তোমাদের, সেটা বলার আগে তোমাদের বলি যে যে র্যাঙ্ক গুলো আমি তোমাদের বললাম, সেটা বিগত 2024 এবং 2023 সালের কাট অফ অনুযায়ী তোমাদের বললাম, ঠিক আছে। র্যাঙ্কটা সবসময় ভ্যারি করে কিছু ফ্যাক্টরের উপরে, যেমন হচ্ছে তোমাদের যদি কলেজ কাউন্সিলিং এর সময় যদি কলেজ বেশি পার্টিসিপেট না করে, তাহলে তোমাদের র্যাঙ্ক কাট অফ অনেক হাই যায়, ঠিক আছে। হাই মানে তোমাদের ধরো এই কলেজটা যদি 65,000 র্যাঙ্কের নিচে পাচ্ছ, তাহলে এই কলেজটা তখন তোমাদের 30,000-এর নিচে যদি র্যাঙ্ক থাকে তাহলে পাবে। কারণ এটা হচ্ছে বিভিন্ন একটা ফ্যাক্টর কাজ করে। যখন তোমাদের কাউন্সিলিং এর নোটিফিকেশন আসবে, তখন আমি এটার উপরে ডিটেল ভিডিও বানিয়ে দেবো, যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে ওই কলেজের জন্য, বা কত র্যাঙ্ক থাকতে পারে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি এরকম রিলেটেড তোমাদের কাউন্সিলিং রিলেটেড WBGE বা ফার্মাসি রিলেটেড আপডেট সবসময় দিয়ে থাকি আমার চ্যানেলে। তো যদি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো চলো আমরা আরেকটা লাস্ট কলেজ, যেটা হচ্ছে নট দ্য লিস্ট, ঠিক আছে, লাস্ট হচ্ছে দ্য নিওটিয়া ইউনিভার্সিটি। এটা তোমাদের কলেজটি অবস্থিত হচ্ছে তোমাদের কলকাতাতে, ঠিক আছে। নিওটিয়া ইউনিভার্সিটি, এটা তোমাদের র্যাঙ্ক প্রায় 55,000-এর কম যাদের র্যাঙ্ক আছে, তোমরা এই কলেজটা পেয়ে যাবে। যেখানে কোর্স ফিস লাগছে তোমাদের 7 লাখ টাকার মতো কোর্স ফিস লাগছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ডিটেল, তোমাদের 30খানা কলেজ, 30 আর গভর্নমেন্ট 30টা প্রাইভেট কলেজ এবং দুটো গভর্নমেন্ট কলেজ, টোটাল 32খানা কলেজের ব্যাপারে আমি তোমাদের এই ভিডিওতে জানালাম, ঠিক আছে। তো যদি আর পরবর্তী যে পিসিএ অ্যাপ্রুভাল পায় কোনো কোনো কলেজ, তাহলে আমি সেগুলো আপডেট তোমাদের এই ভিডিওতে চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা একটু লেন্দি হলো, কারণ এতগুলো কলেজের ব্যাপারে তোমাদেরকে বললাম। আর আমি একটু একটু স্পিডে হয়তো বলেছি, তোমরা যদি চাও একটু স্লো করেও তোমাদের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে।
আর আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। ভিডিওগুলোকে তোমরা নোট ডাউন করে নিতে পারো, কলেজের নাম এবং কোর্স ফিস, তাহলে তোমাদের পরবর্তী কলেজের চুজ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের সাথে যারা যারা ফার্মাসি করতে চাইছে এই বছর, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, তাদেরকেও জানিয়ে দাও কতগুলো কলেজ ওয়েস্ট বেঙ্গলে আছে, ঠিক আছে, এবং তাদের কোর্স ফিস কত বা ডব্লিউবিজি র্যাঙ্ক কত লাগে। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।